প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের আমার বাংলা বইয়ের পাঠ ৫ সুফিয়া কামালের লেখা কবিতা জন্মেছে এই দেশে আবৃত্তি করব এবং এই অধ্যায়ের অনুশীলনী সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমে কবিতাটি পড়ে নেই। জন্মেছে এই দেশে সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুরলয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করে এর, ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। আমরা প্রথমে এই কবিতার মূল ভাবটুকু জেনে নেই। এই কবিতায় নিজের দেশের প্রতি গভীর ভালোবাসার কথা বলা হয়েছে। কবি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করে ধন্য হয়েছেন। গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্য, মাঠের সবুজ ঘাস, দোয়েল পাখির গান, কৃষকের কাজ এবং নদীর কলতান কবিকে মুগ্ধ করে। কবির কাছে এই দেশের মা ডাক সবচেয়ে মধুর। কবি এই দেশের আলো বাতাসে বড় হয়েছেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। মূলত স্বদেশপ্রেম ও দেশের মাটির প্রতি মমত্ববোধই এই কবিতার মূল কথা। চলো এখন আমরা অনুশীলনী সমস্যার সমাধান করে ফেলি। প্রথমে ১ নম্বরে দেওয়া আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজি। কবিতা থেকে মিল শব্দ খুঁজি, যেমন বেলা, খেলা, শুনি, সুর, ভেবে, ভেসে, পায়, যায়। এরপর ২ নম্বরে আছে বাক্য লিখি। এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে হবে। তো গুনগুন, মৌমাছিরা ফুলের চারদিকে গুনগুন করে গান গায়। চাষি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষি ভাই মাঠে ফসল ফলান। ক্লান্ত, সারাদিন কাজ করার পর বাবা ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন। সম্মান, বড়দের সবসময় সম্মান করা উচিত। নদী, আমাদের দেশের উপর দিয়ে অনেক নদী বয়ে গেছে। পথ, এই পথ দিয়ে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। এরপর ৩ নম্বরে আছে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। যেমন আকাশে, কৃষক, পাহাড়, সম্মান, পরিশ্রান্ত, স্বাধীন, এগুলি দিয়ে এটি পূর্ণ করতে হবে। তো আমরা বড়দের সম্মান করব। শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে, পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ নাম্বার, ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে, ছোট বড় অনেক পাহাড় আছে। আমরা ড্যাশ দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। এরপর ৪ নম্বরে দেওয়া আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নাম্বার, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক দুপুরে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেন এবং মিষ্টি সুরে গান ধরেন। কবি কেন এদেশেই মরতে চান? কবি এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং এই দেশের আলো বাতাস, নদী ও প্রকৃতির মায়ায় বড় হয়েছেন। দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকেই তিনি এদেশেই মরতে চান। মা ডাক কেন এত ভালো লাগে? মা ডাকের মধ্যে এক অকৃত্রিম মমতা ও ভালোবাসা মিশে থাকে। পৃথিবীর সবচেয়ে আপন মানুষ হলেন মা, তাই মা ডাক সবচেয়ে মধুর ও ভালো লাগে। এদেশের শিশুরা কি হতে চায়? এদেশের শিশুরা ধূলিমাখা পথে বড় হয়ে গৌরবে মাথা উঁচু করে আদর্শ মানুষ হতে চায়। বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? বাংলাদেশের সবুজ মাঠ, কৃষকের কাজ, পাখির কলকাকলি, নদীর বয়ে চলা এবং নীল আকাশে মেঘের ভেলা সবই খুব ভালো লাগে। এরপর ৫ নম্বরে দেওয়া আছে আগের চরণ লিখি। আচ্ছা, কৃষাণ দুপুরবেলা, এর আগের চরণটি হবে আমার দেশের মাঠের মাটিতে। ২ সুর লয়ে করে খেলা, এর আগের চরণটি ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার।
3 সেই গান চলে ভেসে, এর আগের চরণটি মুক্ত আকাশে মুক্ত মনের। 4 নাম্বার মরি যেন এই দেশে, এর আগের চরণটি জন্মেছি মাগো তোমার কোলেতে। এরপর 8 নম্বরে দেওয়া আছে নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। এই শব্দগুলো বাছাই করে নাম শব্দ লিখতে হবে। তো নাম শব্দগুলো হলো আকাশ, মধুর, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, ধুলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, তরল, গাছ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে